কর্তৃক আয়োজিত আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও সুস্বাস্থ্যের জন্য আজকে এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছে আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, উপস্থিত বিশেষ অতিথি আলহাজ আব্দুল গফুর সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান, এলাকাবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী 18 কোটি মানুষের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার বয়স 80 বছর। এর আগেও বেশ কয়েকবার উনি মৃত্যুর দুয়ার থেকে ফেরত এসেছেন। এই মুহূর্তে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল পর্যায়ে সব মসজিদ মাদ্রাসায় আজকে জুমার নামাজের সময় দোয়া হয়েছে। মানুষ তাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে এবং তাকে অনেক শ্রদ্ধা করে এই কারণে যে উনি কোনো আপোষ করেন নাই, কোনো অন্যায় কাজে সায় দেয় নাই এবং যতক্ষণ শক্তি ছিল, সাহস ছিল, প্রতিবাদ করেছে। উনি 86 সালে যে নির্বাচনটি এরশাদ গায়ের জোরে করতে চেয়েছিলেন, আওয়ামী লীগ বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল এই নির্বাচনে যাবে না এবং যে যাবে সে জাতীয় বেঈমান হবে। শেখ হাসিনা একদিন পরে এরশাদকে সমর্থন করে সেই নির্বাচনে গিয়েছিল। সেই থেকে উনি আপোষহীন এবং আজকে যে উনি অসুস্থ, তাকে একটি মিথ্যা মামলায় 5 বছর, পরে সেই রায় বাড়িয়ে আরও 5 বছর, 10 বছরে তাকে জেল দেওয়া হয়েছে এবং ফিজিক্যালি 2 বছর সেই কেন্দ্রীয় কারাগারে, যে কারাগারে আমার মতো অনেকেই জেলে ছিলেন, তাকে একাকী থাকতে হয়েছে। সেখানে আরও কি হয়েছে আমরা সব কিছু জানি না, কিংবা জানলেও আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি না। তা আজকে তারই খেসারত তাকে এরকম গুরুতর অসুস্থ থাকতে হয়েছে। আমরা আজকে দোয়া করেছি, অনেক জায়গায় দোয়া বেশ কয়েকদিন ধরেই হচ্ছে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, শুধু এই দোয়াই যথেষ্ট না। আমরা যারা এই দলের নিবেদিত প্রাণ নেতা কর্মী, আমি প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন অন্তর্ভুক্ত করা হয়, প্রত্যেক ওয়াক্তে নামাজের জন্য তার জন্য দোয়া চাওয়া হয় এবং আমি বিশ্বাস করি যে সকলের দোয়ায় উনি আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন। কারণ দেশের জন্য, এই মানুষের জন্য, এই দলের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খুবই প্রয়োজন। আমরা মনে করি যে উনি 17 বছর নীরবে নিভৃতে যে প্রত্যাশা করেছে যে বিএনপি একটি শক্তিশালী দল, বিএনপি একটি জনপ্রিয় দল, ধানের শীষ একটি জনপ্রিয় মার্কা, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 3 বার সরকার গঠন করেছে। তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করে 2079 সালে সংসদে 260টি আসন পেয়েছিল। 207 যে সংসদ নির্বাচনে আমার বাবাও এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন। অতএব উনি জীবন দাসে দেখে দিতে চেয়েছিলেন যে এই দল 17 বছর নির্যাতনের পরও এই দলকে মানুষ ভালোবাসে এবং এই দলকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে এবং ভোটের মাধ্যমে এই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পাবে এবং এইটা তার স্বপ্ন ছিল। আমি বিশ্বাস করি মহান আল্লাহ তাআলা তার স্বপ্ন, তার ইচ্ছা, তার প্রত্যাশা নিশ্চয়ই পূরণ করব। আপনাদের দোয়াই তার সম্ভব। আজকে এখানে অনেক কিছু বলার আগে, আমরা 17 বছর এলাকায় ছিলাম না। এখানে অনেক যুব সমাজ আছে, স্টুডেন্ট আছে, অনেকে আমার সম্বন্ধে অনেক কিছু জানে না। সেজন্য আমি 1 মিনিট সংক্ষেপে আমার কিছু জীবন বৃত্তান্ত বলতে চাই। আব্বার একটা বড় স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানিয়ে
একটি বড় হাসপাতাল বানিয়ে সেখানে আমি সারা জীবন চিকিৎসা করাবো। আমি ক্যাডেট কলেজে পড়েছি, মেডিকেল কলেজে পড়ে ডাক্তার হয়ে বিসিএস পাস করে আমি 5-6 বছর চাকরি করেছি। তারপরে সরকার বিধি মোতাবেক সেই চাকরি ছেড়ে 96 সালে প্রথমবার আপনাদের ভোটে ধানের শীষ মার্কা নিয়ে বিজয়ী হয়েছি। 2001 সালে দ্বিতীয়বার আপনাদের ভোটে ধানের শীষ মার্কা নিয়ে বিজয়ী হয়েছি। আমাকে মাত্র 3 বার জেলে যেতে হয়েছে, আমাকে মাত্র 53টি মামলা নিয়ে এখন আমাকে ঘুরতে হচ্ছে। আমরা এলাকায় আসতে পারি নাই। আমার সাথে এই যে এখানে নেতাকর্মী আছে, এরাও কিন্তু প্রত্যেকে জেল খাটতে হয়েছে। এদের নামে 10টা-20টা মামলা এখনো আছে। আমরা কি চাই? আমরা চাই যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, এরা তো এলাকায় নাই। এরা তো, আপনারা তো এই বিগত 2-3টা নির্বাচনে ভোট দিতে পারেন নাই। এইভাবে নির্বাচনের স্লোগান হলো আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব। আপনি যোগ্য প্রার্থীকে ভোট দেন, তাদের সাথে খোঁজখবর নেন, কিন্তু ওই যে বেহেশতের টিকিট নিয়ে যারা ক্যাম্পিং করে, বাড়ি বাড়ি গিয়ে গোপনে ভোট চায়, ওদের ব্যাপারে খেয়াল রাখেন। কারণ কে বেহেশতে কে যাবে না যাবে এটা আল্লাহ জানে। আর আপনি কি কাজ করলেন সেইটা হিসাব নিকাশে হবে। কোনো দলে ভোট দেওয়ার সাথে বেহেশতে যাওয়ার কোনো সম্পর্ক আছে কি না এটা আমি জানি না। অতএব যারা এরকম ক্যাম্পিং করে এই তাদের ব্যাপারে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। আমার বাবাও এলাকা এমপি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, বিপ্লব 2 বার চেয়ারম্যান ছিলেন, আমার ছোটো ভাই একবার ভাইস চেয়ারম্যান। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু রাজনীতিটা আমরা করতে পারলাম না। কিন্তু এবার ইচ্ছা আছে যে জনগণের ভোটে যদি এমপি হতে পারে তাহলে নতুন করে রাজনীতি, যে রাজনীতির মূল লক্ষ্য হলো উন্নয়ন, মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, অন্যায় অত্যাচার জুলুম যারা করে তাদের ব্যাপারে সতর্ক থাকা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদের প্রয়োজন হলে বিচার করা, এলাকাকে শান্তি এলাকা রাখা। আজকে এই এলাকায় কত রকম সমস্যা আছে এবং এই নির্বাচনে এমন নির্বাচন যে নির্বাচনে 100% সুষ্ঠু নির্বাচন হবে। এইখানে খালি স্লোগান দিলে আর এখানে সুন্দর সুন্দর কথা বলে ভোট হবে না, বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোট চাইতে হবে এবং সেই কাজ কিন্তু আমরা খুব শীঘ্রই শুরু করব। প্রতিপক্ষকে দুর্বল ভাবলে হবে না। ইলেকশন আমরা কখনো ভাবতে পারি না যে আমরা ঘরে বসে থাকলে এমনি আমরা ভোট দিবে। আমরা 2টা নির্বাচনে বিজয়ী হয়েছে। আমি জানি যে কিভাবে জনগণের কাছে ভোট চাইতে হয়। নির্বাচনের তফসিল ঘোষণা হলে আমরা একদম ঘরে ঘরে গিয়ে আমি সহ গফু ভাই সহ বাড়ি বাড়ি ভোট চাইব। আপনারা অপেক্ষা করেন, সেই সুযোগ সবারই হবে এবং আমাদের পুরুষ টিম মহিলা টিমও বাড়ি বাড়ি সেই কাজ করতে হবে। অনেকে বলতে পারে যে এই এলাকার সমস্যা, আমি তো দেখি এলাকার রাস্তাঘাট সব ঠিক আছে, কিন্তু সব রাস্তাঘাটই ভাঙ্গা টাঙ্গা গেছে। এই রাস্তা দিয়ে সুন্দর করে কেউ চলাচল করতে পারছে না, না মানুষ চলতে পারতেছে না গাড়ি ঘোড়া চলতে পারছে। আমি আপনাদের কথা দিলাম, এটা একটা গফুর ভাইয়ের বাড়ি, একটা গুরুত্বপূর্ণ এলাকা, যে এলাকা মানুষরা বিএনপিকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে এবং বিগত প্রতিটা নির্বাচন, যে নির্বাচনে সুষ্ঠু হয়েছে, ধানের শীষ প্রতীকেই ভাদাল এলাকার পাবনারটাক এলাকা মানুষ ভোট দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। অতএব সে এলাকার প্রতি আমাদেরও নজর থাকবে। আমি আপনাদের কথা দিলাম, ওয়াদা করলাম, নির্বাচিত হয়ে আপনাদের যেসব রাস্তাঘাটগুলো ভেঙে গেছে সবার আগে সেই রাস্তাগুলো সংস্কারের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা উদ্যোগ নিব, আমরা করে দেব। আরও আছে, এই রাস্তাগুলো রক্ষা করতে হলে এই রাস্তার পাশে ড্রেনও করতে হবে। এমনি খালি রাস্তা করলে হবে না, কারণ এই কার্পেটিং রাস্তার প্রধান শর্ত হইল পানি। রাস্তার মধ্যে পানি জমে, যত সুন্দর কার্পেটিংয়ে হোক, যত মজবুত কার্পেটিং হোক, কোনো কার্পেটিং বেশি দিন থাকে না। তা আমরা ড্রেন করে দেবো, যে পানি ড্রেনে পড়ে যাবে যাতে রাস্তাগুলো অক্ষুণ্ণ থাকে। আপনারা আমার জন্য দোয়া করেন। গার্মেন্টসের শ্রমিক ভাই বোনদের জন্য আমার একটা মেসেজ আছে, সেটা হলো অনেকের উপর বিভিন্ন রকম জুলুম অত্যাচার হয়েছে। একটা হলো গার্মেন্টস কর্তৃপক্ষ করে, সেটা তো আমরা এখন এই মুহূর্তে কিছু করতে পারছি না, কিন্তু আমি এমপি হলে সেই ব্যাপারটা যে একজন মালিক ইচ্ছা করলে যারা ইচ্ছা তারা ছাঁটাই করবে, আর ইচ্ছা মতো তারা তাদের মতো ওরে ছাঁটাই করে ওরে নিবে, এইসব অনিয়ম করা যাবে না। নিয়মের মধ্যে সবাইকে চলতে হবে। আর একটা হলো মহিলা শ্রমিকদের উপর যেসব হয়, যে যাতে বেলা
9টা 10টার মধ্যে একা পাইলে তার মোবাইল ছিনতাই করে নিয়ে যায়, তার কাছ থেকে টাকা নিয়ে যায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা ছিনতাই করে তারা এলাকায় দিব্যি ঘুরে বেড়ায়। এই কাজ কিন্তু আমরা বরদাস্ত করবো না। আমি বিএনপির নেতা কর্মীদের বলে যাই, আপনারা চিনেন কারা এইসব কাজের সাথে জড়িত, এবং তাদের কোনো প্রশ্রয় আমার দলের কোনো নেতা কর্মী দিতে পারবে না। এখন তারা বিএনপি করবে, এইসব ছিনতাইকারী ভোট আমার দরকার নাই। আজকে অতীতে আমরা যখন ভালো মানুষের ভোট নিয়ে এমপি হয়েছি, আমরা ভালো মানুষের ভোট নিয়ে আগেও এখনো এমপি হইতে চাই। এইসব ছিনতাইকারীকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না, আমি আপনাদের কথা দিলাম। আর সর্বশেষ যে এলাকা নিয়ে যেটা বলতে চাই, এই এলাকায় দীর্ঘদিন জামগোড়ার সাথে এই এলাকায় একটা বর্ডার আছে, এবং আমি জানি অনেক ঘটনা এলাকায় না আসতে পারলাম। সে রূপায় মাঠ হলো মাদকের আড্ডা, ওইখানে বিক্রি হয় এটা করে। এই মাদক ব্যবসা আপনারা 17 বছর অনেক কিছু করছেন, এখনো করবেন। আপনারা মনে করছেন আমরা কিছু বলি না, আমরা বলি না কেন এই প্রশাসন তো আমাদের না। আমরা বললে ওই মাদক শিবিরে করে দিব যে তোমার বিরুদ্ধে তো এমপি সাহেব কইছে, তোমার ধরতে হইব, তাদের কয়টা টাকার লাভ হইব, আর কোনো লাভ হইব না, লগে লগে কিছু টাকা দিয়ে দেবো। আমরা নিজেরা উদ্যোগ নেব, যারা এইসব মাদকের সাথে জড়িত আমরা নিজেরা ধইরা তাদেরকে পুলিশে দিব, এবং যেভাবে ব্যবস্থা নিলে খালি চালান করলে জামিন হবে না, সেই ব্যবস্থা আমরা সময় মতো নিব। একটু অপেক্ষা করেন। এবং আরেকটা কথা আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে এইসব লোককে আমার দলের কোনো লোক যেন শেল্টার না দেয়। এইসব মাদক সেবীদের কোনো ভোট আমার দরকার না, এবং এরা যুব সমাজকে ধ্বংস করতেছে। একটা পরিবারে একটা সন্তান লেখাপড়া বাদ দিয়া মাদক সেবী হবে, তার জীবনটা ধ্বংস হবে, এইটা কোনো বাপ মা সহ্য করতে পারে না, এবং এর চেয়ে কষ্ট আর কিছু হইতে পারে না। তো এরকম কাজে তো আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে। আমরাও এটা করবো না। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। ইলেকশনের পরে আমি ডাক্তার সালাউদ্দিন দেওয়ানি দিশের ছেলে আপনাদেরকে বলে গেলাম, এই মাদক ব্যবসাদের কোনো প্রশ্রয় আমরা কোথাও দেব না, তাদের সাথে কোনো সংযোগ থাকবে না, তারা আমাদের দলে থাকবে না, তারা মঞ্চে থাকবে না, তারা বক্তৃতাও দিতে পারবে না। ভবিষ্যতে পদ পদবি দেওয়ার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে কোনো বাজে লোককে পদ দেওয়া যাবে না। অনেকে দুর্বল ভাইবা নতুন বাড়ি করবেন, একটা মহল গিয়া তার কাছে চাঁদা চাইবেন, এইসব চাঁদাবাজকে কিন্তু আমরা এখন আর দেখতে চাই না। সামনে আমাদের নির্বাচন, আমরা বলে দিলাম এগুলা 17 বছর হয়েছে, এখন কিন্তু এইসব চাঁদাবাজকে আমরা কোনো প্রশ্রয় দেব না। পুলিশ আপনাকে শেল্টার দিয়ে কিন্তু রক্ষা করতে পারবে না। এইগুলা বন্ধ করেন। আমরা ভালো ভাদাইল, সুন্দর ভাদাইল করতে চাই, যে ভাদাইলে মানুষ শান্তিতে ঘুমাবে, যেখানে মাদক থাকবে না, চাঁদাবাজ থাকবে না, কোনো খারাপ মানুষ এই ভাদাইলে বসবাস করতে পারবে না। আমরা সেই ভাদাইলের স্বপ্ন দেখি। আমি আপনাদের কথা দিলাম, আপনাদেরকে সাথে নিয়ে আমরা এইসব দুষ্ট লোক, খারাপ মানুষকে চিহ্নিত করে এদেরকে এই গ্রাম থেকে বিতাড়িত করতে হবে। খারাপ মানুষের সাথে ভালো মানুষ বসবাস করতে পারে না। আমরা ঐক্যবদ্ধভাবে এইসব কাজ করব, এবং এইসব কারণে কেউ যদি আমাকে কোনো তথ্য দিতে চান যে ভাই কাউরে তো বিশ্বাস করি না, সবই তো ওগুলো, এখন কারে বিশ্বাস করবেন? আমারে বিশ্বাস করেন। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি, আমাকে মোবাইলে ফোন করে জানাবেন, নিলে SMS করে জানাবেন, নিলে হোয়াটসঅ্যাপে জানাবেন এইসব অভিযোগ যাদের বিরুদ্ধে আছে। আমার নাম্বারটা লেখেন 01722222208 6208 017622208। আপনারা ফোন দিয়ে দেখেন, এখন ফোন করেন না, একটু পরে করেন, আমি ফোন ধরি কিনা পরীক্ষাও নিয়েন। আর একটা বলি, আজকে দেখেন আমার খুব ভালো লাগলো যে উল্লেখযোগ্য আজকে এখানে দর্শক কিন্তু মহিলারা, আর কারণ অর্ধেক ভোট মহিলা, মহিলাদের তো গুরুত্ব দিতে হবে, মহিলাদের কাছে আলাদাভাবে ভোটও চাইতে হবে। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ, এখানে আমি কয়েকজনকে দেখেছি যারা সুন্দর ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে, তাদেরকে আমি একটু পরিচয় করে দিতে চাই। আপনারা দাঁড়ান এবং আমি যার নাম বলবো একটু হাত তুলবেন। রোজিনা আক্তার, কে হাত তুলেন? রোজিনা আক্তার। আফরোজা, ঠিক আছে, আফরোজা। সাইমা আছে?
সাইমা, ঠিক আছে। সোনিয়া, সোনিয়া, সোনিয়া। মনিরা, মনিরা। নাজু, আনিকা, লামায়া, লামায়া। হাজেরা, হাজেরা, হাজেরা আছে। সাবিনা, বুলবুলি, স্বপ্না। আর যার নেতৃত্বে এরা আসছে মাকসুদা হানা রুবি, একটু দাঁড়ান। আপনাকে ধন্যবাদ। আপনার সাথে আমি পরে কথা বলবো, মিটিংয়ে তো সব কথা বলে, যেমন আপনার টিম নিয়ে যে আপনাদের গুরুত্ব কাটতে হবে। আমি নাম কালেকশন করছি, মোবাইল নাম্বার কালেকশন করছি, কি কাটতে হবে এটা এদের সামনে বলবো না, আপনাদের মধ্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের কাছে দোয়া চাই, ভোট চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই, ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে আমি এমপি হয়ে, সংসদ সদস্য হয়ে, জনপ্রতিনিধি হয়ে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে নিয়ে আমি যেন এই সব অন্যায় অত্যাচারের বিচার করতে পারি, ব্যবস্থা নিতে পারি, আপনাদের ড্রেন এবং রাস্তাঘাটে উন্নয়ন করতে পারি, এবং আপনাদের সমস্ত বিপদ আপদ থেকে যেটা আপনি 17 বছর স্বপ্ন দেখছেন সেগুলো যেন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। এবং ইনশাআল্লাহ, এবং মিনির নেতৃত্ব কিছু মহিলা আসছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু বেশিরভাগ মহিলা তো এরা আসছে যারা 2 ঘন্টা ধরে বসে আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া আহমদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।